নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো জানেন তো আমার এখন কি মানসিক অবস্থা চলছে। প্রায় 1 মাস হতে চলল। আমি যখন ভিডিওটি পোস্ট করব আপনাদের কাছে, তো তখন 1 মাস হয়েই যাবে। জানেন তো এই 1 মাসেও সেই কয়েকটা দিনের কথা আমি এখনো ভুলতে পারছি না। কারণ কয়েকটা দিন মনে হচ্ছে একটা ঘটনা ঘটতে কয়েকটা দিন সময় লেগেছে, কিন্তু যে মানুষটির সাথে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরন্তন, আজন্ম, নারী ছেঁড়া সম্পর্ক। তাই জন্য তার সঙ্গে সেই সম্পর্কটা ভোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর মা বাবার সঙ্গে সম্পর্ক কি কেউ কখনো খুব তাড়াতাড়ি ছিন্ন করতে পারে? তার জন্য তো অনেকটা টাইম লেগে যায়, আমৃত্যু লেগে যায়। আমৃত্যু কি কেউ কারণ মা বাবাকে ভোলে? আর আমার এই রকম খুব কি বলবো, ক্রাইসিসের সময় যখন আমার মাথার উপর থেকে আমার মা চলে গেল, তো তখন তো আমি ভুলতে পারবোই না সব বিপদ একসাথে। তো এটাই খুব স্বাভাবিক। যাই হোক, তবুও আমার যেহেতু একটা ছোট সন্তান আছে, তার মুখের দিকে তাকিয়ে হয়তো আমি হাঁটা চলাটা করতে পারছি, এইটুকুই। মানসিকভাবে আমি এখনও সুস্থ হতে পারিনি। তাই জন্য ভাই বলছি, ভিডিও দিতে আমার অনেকটাই সময় লাগছে, আর পাচ্ছিও না ঠিক মতো ভিডিও করতে, ভিডিও দিতে। এই সময়টা আমি আপনাদের সাহায্য চাইছি। দয়া করে আপনারা আমার পাশে থাকুন, আর ভিডিও যখনই আসুক না কেন আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। তা আজকে সকালবেলা থেকেই আমি শুরু করেছি। সকালবেলা কি করব, এখন তো গরম পড়ে গেছে, এখন আর কোনো স্নান করতে অসুবিধে হয় না সকাল সকাল। তো আর এখন সামার ভ্যাকেশনও আছে, আমার বাচ্চাটা ঘুমোয়, সেই টাইমটা আমি সকালবেলা যা বাসি কাজ থাকে সেরে আর তাড়াতাড়ি করে চান করে পুজো করতে চলে আসতে পারি। কোনো কোনো দিন এমন হয় পুজো করতে করতে ও উঠে যায়, আমায় ডাকে। তো যাই হোক, ও ডাকলে আমি বলি ঠাকুর ঘরে আছি, বললেও আবার ঠাকুর ঘরে চলে আসে। তো একটু বসে, তারপরে ওকে গিয়ে ফ্রেশ করানো, দাঁত মাজানো, যা করানোর আমি করাই। ও কিন্তু ওই সময়টা কোনো ডিস্টার্ব করে না। তো আজকে সকালবেলাও ও ওঠেনি, আমি পুজোটা আগে সেরে নিলাম। কারণ কি জানেন তো, আজকে মঙ্গলচণ্ডী পুজো। আজকে যেহেতু মঙ্গলবার, মানে আমি যখন ভিডিওটি তুলছি যে দিনেরটা, সেদিনটা হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার যেহেতু মঙ্গলচণ্ডী, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আমরা এই মঙ্গলচণ্ডী পুজোটা করি। তো সেই জন্য আমায় পুজোটা করতে হবে, যেহেতু তার আগে তো আমি কিছু খেতে পাবো না। মানে খেতে পাবো না এমন কথা নয়, নিশ্চয়ই খেয়ে দে, মানে বৈশানরে দিয়ে পুজো করা যায়, কিন্তু আমরা বৈশানরে দিও না, মানে পুজোটা করেই খাই। যেটা মা করতো সেটাই আমি করি। আসলে আগের জেনারেশন যেভাবে পরিচালিত করবে, পরের জেনারেশন তো সেইভাবেই পরিচালিত হবে। তো আমরা সেইভাবেই পরিচালিত হয়ে এসেছি, আগে ঠাকুরকে জল টল দিয়ে নিশ্চিন্তে এবার যা খুশি খাও। তো আজকে মঙ্গলচণ্ডী পুজো বলে আমি সকালবেলা উঠে আগে পুজোটা করে নিচ্ছি। আর জানেন তো, কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। এই যে মঙ্গলচণ্ডী পুজো করতে এসেছি, এইটা আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডীর ছবি কেনা। কারণ সব পুজো তো আর মন্দিরে গিয়ে দেওয়া সম্ভব হয় না, অনেকটা দূর কোলে ছোট বাচ্চা। আমার মাই এই সিস্টেমটা চালু করেছিল যে বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো করে নেবো, যে কোনো পুজো করব, তারপর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার হলে সে দিতেই পারি, তাতে তো কোনো অসুবিধে নেই। তো এই আমার মনে হচ্ছে যে যাই হোক, পুজো টুজো করলাম, করে এবার আমি আজকে আমার জানেন তো আবার একটা অবস্ট্রাকশন এসে গেছে যে গ্যাস নেই, গ্যাস ফুরিয়ে গেছে। কি করব, খেতে তো হবেই। তাই দোকান থেকে নিয়ে এলাম পেটাই পরোটা, কচুরি আর মিষ্টি। তো এই দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। এর মধ্যে এই যে দেখুন, আমি টেবিলে রেখে খাবো না, কারণ ওদের ভাত, তরকারি, মাছ যা হয় ওদের রান্না হয়েছে। তো টেবিলে রেখেছে বলে আমি রাখবো না, আমি বিছানাতেই যাব। এর মধ্যে আবার আমার সোনা উঠেও পড়েছে, ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে এবার ব্রেকফাস্ট করাবো। তো বিছানায়
খুব আনহেলদি খাওয়াটা, আর এটা খাওয়াটা উচিতই নয়। কিন্তু কি করব বলুন, আমার কাছে আর উপায় নেই, যেহেতু নিচেটা এখনও ঝাড়া মোছা করা হয়নি, তাই জন্য ওকে ওপরেই বিছানাতেই খাওয়াতে হচ্ছে। তো বিছানাতেই ওকে বসিয়ে খাওয়ালাম। ও একটু ঝাল ঝাল করে ঠিকই, কিন্তু এই মিষ্টিটা ও আবার নিজে পছন্দ করে এনেছে, আমসত্ত্ব দেওয়া মিষ্টি, ওর খুব পছন্দের। তো দিচ্ছি বলে ও চুপচাপ খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধে করছে না, না হলে করতো। আর এই যে আমি নিচে বসিনি কেন দেখুন, এই যে এই টিভিটা আমাদের পুরনো টিভি ছিল। এই টিভিটা না মামনি যখন হসপিটালে ছিল তখন টিভিটা খারাপ হয়ে গেছিল। মানে দেখলাম যে বাপিও যখন এক্সপায়ার হয়ে যায় ঠিক তার আগে আমাদের আগের টিভিটা খারাপ হয়ে গিয়েছিল। আবার ঠিক মামনি এক্সপায়ার করবার আগেও এই টিভিটা খারাপ হয়ে গেল। ইলেকট্রনিক্স জিনিসের সঙ্গে বোধহয় মৃত্যুর কোনো সম্পর্ক আছে, জানি না কেন। এই হয়তো জানান দিয়ে গেল যে মানুষটা থাকবে না। তো এই টিভিটা পাল্টে দাদা নতুন টিভি নেবে আর কি। এই টিভিটা এখন বাতিলের খাতাতেই চলে গেল। তো এই জায়গাটা ও পরিষ্কার করবে বলে আমি ওপরে বসেই যা করার করছিলাম বিছানাতে। তা আজকে আমার না খুব মামনির কথা মনে পড়ছে, কারণ গত বছর এই দিনেই আমরা মঙ্গলচণ্ডীর সকাল সকাল উঠে আর সব কিছু করে নিয়ে সেদিনও আমার খাওয়া দাওয়া করার কোনো ব্যাপার ছিল না। কিন্তু এবারে আমি দিব্যর জন্য ভাত রান্না করেছি যদিও, কিন্তু গতবারেও ভাতও রান্না করিনি, কারণ আমরা মঙ্গলচণ্ডী মন্দিরে যাব। সেই মন্দিরটা হচ্ছে নিমালিপুরে। তো মঙ্গলচণ্ডীর একটা বিশাল মন্দির আছে, সেখানে সকাল থেকে আমার মায়েরা থাকতো, মায়ের যেহেতু বাপের বাড়ি ওখানে। তো মায়েদের যে সকাল থেকে উন্মাদনা, আনন্দ, সেইটা আমার দাদা দিদিরা খুব বেশি পেয়েছে। আর আমি কয়েক বছর মাত্র পেয়েছি, তাতেই কিন্তু আমি ভুলতে পারি না। তো এবার আমার মা কি করে ভোলে। তো প্রত্যেক বছরেই যেতাম, গত বছরেও গিয়েছিলাম আমরা সকাল সকাল উঠেই মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। পুরো মন্দির চেঞ্জ হয়ে গেছে, সব অ্যাটমসফেয়ার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সেই ভিডিওটাও আমি গত বছরের ভিডিওটা আমি দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে। এবছরে সেই মানুষটি নেই, বুকের ভেতরটা সত্যি বলতে কি আমার ফেটে যাচ্ছে। আর এই যে নতুন টিভি চলে এলো, আর ইঞ্জিনিয়ারও এসে গেছে। ইঞ্জিনিয়ার এসে মাপঝোপ করছে যে কোন জায়গাটায় লাগাবে, বা কোন জায়গাটায় লাগালে আর মানে দেখতে সুবিধে হবে বা কি। উনি আবার ইনস্ট্রাকশন দিচ্ছেন যে যা বলার একবারে বলুন, বারবার বললে অসুবিধে হবে। তো উনি এসে আমাদের টিভিটা লাগিয়ে দিচ্ছে। তো কি জানেন তো, মামনি টিভি নিয়ে সবসময় পড়ে থাকতো, তো কিন্তু টিভিটা আমার আবার খুব একটা ইন্টারেস্ট নেই। তো যাই হোক, টিভিটা তো আমার জন্য আসেও নি, আমার ইন্টারেস্ট থাকলেই বা কি না থাকলেই বা কি, এটা নয়। কিন্তু মামনি থাকলে টিভি দেখতে পারতো বা আনন্দ করতো। বা সব থেকে বড় কথা আমার কি জানেন তো, আজকে মঙ্গলচণ্ডীর দিন, মামনি থাকলে একবার ঠিক মেলায় ঘুরে আসতাম। এই একটা সঙ্গীও ছিল আমার, যে কোথাও যাব, হঠাৎ করে বাগবাজার মায়ের বাড়ি ঘুরে আসি, কাশীপুর উদ্যানবাটি ঘুরে আসি, দক্ষিণেশ্বর ঘুরে আসি। এই যে বছরে বছরে ফেস্টিভ্যালগুলো আসে, এই যেমন মঙ্গলচণ্ডী পুজোয় ঘুরে আসি, এই যে একসাথে ঘুরতাম ফিরতাম, সেই জিনিসগুলো না প্রত্যেকটা সিজন এলে মনে পড়বে। আর সেটা ভোলা না খুব শক্ত, খুব কষ্টকরও জিনিস ভোলাটা। তো যাই হোক, স্মৃতিচারণ করতে করতেই আমায় এগিয়ে যেতে হবে। জানি একটা মাস হয়ে গেল, দেখতে দেখতে একটা মাস কেটে গেল, আবার একটা মাস কেটে যাবে, এই করতে করতে বছর, এই করতে করতে দিনও কেটে যাবে। কিন্তু কি জানেন তো, আমার মনে সেই স্মৃতিটা দগদগে হয়ে রয়ে যাবে। যেরকম আমার মা খুব মানে লাস্টটা খুব আমার মনে হয়েছে যে প্যাথেটিক, সেইভাবেই খুব প্যাথেটিকভাবেই আমাদের মনে রেখাপাত করে যাবে। তো যাই হোক, টিভিটা দিয়ে গেল, ইঞ্জিনিয়ারও সেট করে গেল। আর টিভিটা যেহেতু নতুন লঞ্চ করেছে, ইঞ্জিনিয়ার বলছিল যে আগে একদিন আগে একজনের বাড়িতে সেট করেছে, আর সেকেন্ড দিন এই দাদা কিনেছে সেই ভিডিও, মানে সরি সেই টিভিটা সেট করতে এসেছে। তো এটা অনেক রকম সিস্টেম আছে। তো ইঞ্জিনিয়ার বসে দেখিয়ে দিচ্ছিল, কিন্তু টিভিটায় না কানেকশান আসতে, পিকচার আসতে বেশ খানিকটা টাইম লাগে। সেই নিয়ে আলোচনা করছিল যে অনেকটা টাইম আমাদের এইখানটা অনেকটা টাইম খেয়ে গেছে, কিন্তু টিভিটা নতুন লঞ্চ করেছে, অনেক কিছু ভালো করেছে।
যারা এর সিস্টেম না জানে চালাতেই পারবে না, আর যারা সিস্টেম জানে তাদের অনেক কিছু সিস্টেমটা আগে থেকেই জানতে হবে, শিখতে হবে। তো টিভি আর কম্পিউটার এগুলো তো একই প্রায় ব্যাপার, একই সিস্টেম। তো ইঞ্জিনিয়ার চালিয়ে ভালো করে বুঝিয়ে দিল, সব কিছু দেখিয়ে দিল, দাদা বুঝে নিল, আর ইঞ্জিনিয়ার ভালোভাবে দেখিয়ে সব সিস্টেমগুলো বুঝিয়ে দিয়ে গেল। এই চলে এলো আমাদের বাড়ির নতুন টিভি, শুরু হয়ে গেল নতুন পরিবর্তন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই